হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে সারাদিন কী রান্নাবান্না করলাম, মানে দৈনন্দিন জীবনের যা আমরা করে থাকি সেইটা নিয়ে আজকের ব্লগ। তো প্লিজ সবার কাছে একটু অনুরোধ রইল, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকালবেলা আমি রুটি বানিয়ে নিতেছিলাম। সবজিটা করা লাগেনি, কারণ কালকে যে সবজিটা করেছিলাম অনেকগুলো সবজি মিশে একসাথে, ওই সবজিটা রয়ে গেছে। কারণ বাচ্চারা তো ওরকম সবজি খায় না, দেখা যায় তাহমিদের বাবা আর আমি সবজি একটু খাওয়া হয়, তো দেখা যায় মাঝে মাঝে থেকে যায়। তো যে খাবারটা বেঁচে যায় সেটা তো আর আমরা ফেলে দিই না, সেটা রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালে রুটিটা ভেজে সবজি গরম করে তাহমিদের বাবাকে খাবারটা দিয়ে দিছি, আর আমিও খেয়ে নিছি। আমরা অফ ক্যামেরাতে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা ভাবছিলাম যে আজকে মোটামুটি গ্যাস ছিল, মানে প্রতিদিন যেরকম আর কি একদম পুরো নিভু নিভু হয়ে যায়, মনে হচ্ছে যে এখনই নিভে যাবে এরকম থাকে গ্যাস। ওই গ্যাসে আসলে কোনো কিছু রান্না করা যায় না। তো আজকে তামিদ বাবা বলতেছিল যে কিছু ভর্তা করো, আলু ভর্তা বা সিম ভর্তা। তো আমিও বলতেছিলাম যে ভর্তা যেহেতু করব তাহলে একটু খিচুড়ি রান্না করি, যেহেতু গ্যাস আছে। তো বললো যে করো। আর খিচুড়ি ভর্তা তো আমার সবসময় অনেক পছন্দ। আমরা এটাকে খিচুড়িও বলি, আবার বউও বলি। তো আমি এখানে মসুর ডাল, মুগ ডালটা ছিল না, এই জন্য মসুরের ডাল দিয়ে, বেশি করে মসুর ডাল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। আর ডালের খিচুড়িতে যত ডাল বেশি হবে ততই কিন্তু খিচুড়িটা খেতে মজা হয়। আমি এখানে সব মশলা কষিয়ে তারপরে খিচুড়িটা মানে চালটা যে ধুয়ে রাখছিলাম ওটা আমি এখন ভালোভাবে কষাই নিব। আর আগে থেকে আমি পানি গরম করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দেব, তাহলে দেখা যায় বলকটা আসতে বেশিক্ষণ লাগবে না। আর খিচুড়িটা আগে মাঝে মধ্যেই করা হইতো, এখন আর কি ওরকমভাবে করা হয় না, কারণ ভর্তা বানানোর ঝামেলাটা অনেক বেশি হয়ে যায়। যতক্ষণে ভর্তা বানাবো 4-5 রকমের, ততক্ষণে দেখা যায় 2-3টে আইটেম রান্না করে রাখা যায়। ভর্তা যেমন করতেও ঝামেলা, আবার ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়াও হয় বেশি। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে বাদাম ভর্তা, শুটকি ভর্তা। এগুলো যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই না, তো ওই ভর্তাগুলো দিয়ে আমার দেখা যায় 2-3 দিন খাওয়া হয়, যে আমার অন্য কোনো তরকারি লাগে না। তো আমি এখানে এক চুলাতে বাদাম আর এক চুলাতে খিচুড়ি রাখছিলাম। বাদাম ভেজে নিতেছিলাম, কারণ আমি বাদামগুলো ভর্তা করব। অনেকেই জানে না বাদাম ভর্তা খাওয়া যায়, তবে আমাদের শরীয়তপুর বা ফরিদপুর দেশের মানুষগুলো কিন্তু বাদাম ভর্তা অনেক পছন্দ করে। আমাদের দেশের মানুষ বাদাম ভর্তা খায়, আর আমাদের বাড়িতে তো সবারই অনেক পছন্দ, শুধু তাহমিদের বাবা খায় না, ওনার নাকি গ্যাসের প্রবলেম হয়। তো এখানে আমি আবার ইলিশ মাছ ভুনা করছিলাম। আর তাহাসিন যেহেতু মাছ খায় না, কোনো মাছই খেতে চায় না, তো এই জন্য ওর জন্য আবার একটা ডিম ভেজে নিতেছিলাম। আর ভর্তা মাছ রান্নাগুলো আমি দেখাতে পারিনি, কারণ তাহমিদের বাবা আমার ফোনটা নিয়ে একটা কাজ করতেছিল। ওনার ফোনটাও ছিল, তো আমারটাও আর কি কাজে লাগতেছিল, তো ফোনটা ওনার কাছেই ছিল, এই জন্য আমি আর ওইগুলো সব ভিডিও করতে পারিনি। আর ফোনের আসে যে থাকবো ভিডিও করার জন্য, তাহলে দেখা যায় রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, কারণ তাহমিদের বাবা বড় অফিসে দুপুর 1টার মধ্যে খেয়ে বের হয়ে যায়। তো আমি এখানে
ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, আর ছিল আলু ভর্তা। সিম ভর্তা করতে বলছিল, কিন্তু আমি সিম ভর্তা করিনি, কারণ সিম ভর্তা আমার ভালো লাগে না। আর সাথে ছিল ইলিশ মাছ ভুনা, আর শসা কেটে নিয়েছিলাম, শসা না সরি, এগুলো হচ্ছে ক্ষীরেই ছিল। আর অনেক তৃপ্তি করে হচ্ছে ভর্তা দিয়ে খেতেছিলাম। এরকম ভর্তা দিয়ে মানে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়িটা আজকে একটু বেশি করে রান্না করছি, কারণ রাতেও খিচুড়ি খাওয়া হবে। আমার খিচুড়িটা অনেক বেশি পছন্দের, তা আমি দেখা যায় 2-3 বার খেতে পারবো, আমার এতে কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু পিঠা বানিয়ে দিয়েছিলাম, চিতই পিঠা বা খাজের পিঠা, দুইটাই বলি আমরা। আর ভাবছিলাম যেহেতু ভর্তা, অনেক রকম ভর্তা বানানো হয়েছে, তো একটু চিতই পিঠা বানিয়ে দেওয়া যাক। আর এই পিঠাটা তাহমিদ অনেক বেশি পছন্দ করে। তাহমিদি বলতেছিল যে আম্মু একটু চিতই পিঠা বানাও, আর তাহাসিন বলতেছিল পাটিসাপটা পিঠা বানাও। তো পাটিসাপটা পিঠা বানাতে হলে তো দুধ, তারপর হচ্ছে গুড়, এইগুলো লাগবে। আর ওগুলো হচ্ছে আমার কাছে ছিল না এই মুহূর্তে, তাই তাহাসিনকে বললাম যে আজকে এই পিঠাটা খাও, পরবর্তীতে আবার তোমাকে ওটা বানাই দেবো না। আর পিঠাগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলছে, এগুলো যদি ভিজাইতে পারতাম তাহলে অনেক সুন্দরভাবে মানে রসের মধ্যে ভিজতো। আর আমি তো সবসময় হচ্ছে বেশিরভাগই চালের গুঁড়াটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হচ্ছে বেটে নিই, কিন্তু আজকে আর অলসতা করে বাটা হয় না, কারণ দুপুরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, বিছানা চাদর, মানে আর ইচ্ছে করতেছিল না যে আবার পাটাটা নামাইয়া তারপর হচ্ছে আমি চালের গুঁড়াটা বাটবো, এনার্জি ছিল না ওরকম। তো আমি হচ্ছে 1-1.5 ঘন্টা আগে থেকেই হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ফ্রিজে ছিল। আর 1-1.5 ঘন্টা পরে হচ্ছে আমি মানে দুপুরে খাবার খেতে গেছিলাম, তখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হচ্ছে 1-1.5 ঘন্টা পরে ভালোভাবে চালের গুঁড়াটা ছেনে তারপর হচ্ছে গোলাটা গলে পিঠাগুলো বানালাম। আর প্রথম পিঠাগুলো মানে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার এই পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন পিঠাগুলো মানে অনেক সুন্দরভাবে একদম পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে নিচ থেকে, আর অনেকটা ফুলছে। আসলে পিঠার গোলাটা হচ্ছে মেন, গোলাটা যদি পারফেক্টভাবে করা যায় তাহলে পিঠাগুলো সুন্দর হয়। আমিও আগে পারতাম না, তো আমার আম্মুকে দেখে দেখে আম্মু বানায়, ওইভাবে দেখে দেখে আর কি এখন আমিও পারি। আর আমার পিঠাগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়। তাহমিদকে সন্ধ্যার সময় বলতেছিলাম যে বাবা পিঠা কি বাইরে থেকে কিনে এনে দেবো নাকি বাসায় বানাই দেবো। তাহমিদ তো বাইরের কথা বলতেছে যে না, বাইরে থেকে আনা লাগবে না, বাসায় তুমি বানাই দাও। বাহিরের ওই আন্টির পিঠাগুলো সুন্দর না, আন্টির পিঠা পুড়ে যায়। বাইরের মহিলাদের পিঠাগুলো অনেক সুন্দর হয়, কিন্তু আমাদের এখানে মানে যিনি বানায় বাসার কাছে, ওনার পিঠাগুলো কেন জানি একটুও ফুলে না, আর কেমন যেন পুড়ে যায়, মানে বিচ্ছিরি লাগে খেতে। কয়েকদিন খাওয়ার পরে এখন আর আনা হয় না, আর তাহমিদ তো খেতেই চায় না ওনার পিঠা। তো ভাবতেছি ছেলে যেহেতু পছন্দ করে, কি আর করা, সবসময় চালের গুঁড়া কিছু কিছু মানে ফ্রিজে সবসময় কম বেশি রাখতে হবে, কারণ ও যখন খেতে চাইবে তখন ওরে যাতে বানিয়ে দিতে পারি। আর এইখানেই তো দেখেন এখন মানে অনেকগুলো ভর্তা করা হয়েছে, তো দুপুরে খাওয়ার পরেও অনেক ভর্তা আছে এখনও। এখন আমি খাবো, আর তাহমিদের বাবার জন্য আমি কিছুটা চালের গোলাটা আমি রেখে দিছি, আসলে আমি হচ্ছে রাতের বেলা ভেজে দিই। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন। তো চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।